কলকাতা সায়েন্স সিটি থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আবেদন করতে পারছেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার দরকার রয়েছে, কত তারিখ পর্যন্ত আবেদন চলবে, সম্পূর্ণ ডিটেলস তথ্য আজকে আমরা দেখব এই ভিডিওটির মধ্যে। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে সায়েন্স সিটি কলকাতা, ইউনিট অফ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম থেকে এই নোটিফিকেশন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটা একটা সংস্থা, যেখান থেকে এটা ছাড়া হয়েছে। এঙ্গেজমেন্ট ইয়ং প্রফেশনাল, পাবলিক রিলেটেড ফিল্ডে এটা নেওয়া হচ্ছে ইয়ং প্রফেশনাল পোস্টের জন্য। এই পোস্টের ডিটেলসগুলো দেখব। প্রথমে পোস্টের নাম অ্যাসিস্ট্যান্ট পাবলিক রিলেশন এক্সিকিউটিভ এখানে নেওয়া হচ্ছে। কোয়ালিফিকেশান লাগবে পিজি ডিগ্রি, আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে, সেটা থাকতে হবে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বা পাবলিক রিলেশন বা মিডিয়া সায়েন্স বা আদার্স রিলেভেন্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। এই সমস্ত সাবজেক্টের উপরে আপনাদের যদি মাস্টার ডিগ্রি করা থাকে সেক্ষেত্রে অবশ্যই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। ম্যাক্সিমাম এজ লিমিট বলা হয়েছে 35 বছরের মধ্যে বয়সসীমা হতে হবে। 4 বছরের মিনিমাম, এখানে 2 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স বলা হয়েছে আপনাদের থাকতে হবে। আর গ্র্যাজুয়েট যদি ডিগ্রি থাকে সেক্ষেত্রে 4 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে, এখানে যেটা মেনশন করা রয়েছে। স্যালারি রয়েছে পার মান্থ 35,000 টাকা। আর লোকেশন হচ্ছে 1 পার্সন অ্যাট সায়েন্স সিটি কলকাতাতে, একজন পার্সন এখানে নেওয়া হবে। ওয়ার্ক প্রোফাইল, কী ধরনের কাজ করতে হবে সেই সমস্ত বিষয় এখানে মেনশন করা আছে। এবার আমরা চলে যাব পরের পেজে। এখানে এঙ্গেজমেন্ট বলা হয়েছে 1 ইয়ারে, আপনাদের এখানে পিরিয়ড অফ এঙ্গেজমেন্টে এখানে নেওয়া হচ্ছে পিওরলি অ্যাপয়েন্টমেন্টে। আর কন্ট্রাকচুয়াল বেসে 1 বছর পরে সেটা এক্সটেন্ডেবল করা হবে। আর ফুল টাইম আপনাদের কাজ করতে হবে। এখানে টিএডি এর কোনো বিষয় এখানে নেই। আর আবেদন করবার জন্য এখানে কিন্তু অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি কিন্তু ফেলতে হবে, ঠিক আছে? তো এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে ফর্মটি ফেলবেন 20/7/2025 তারিখের মধ্যে। 20 তারিখের মধ্যে এই অ্যাড্রেসে ফর্মটি আপনাদের ফেলতে হবে। তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন।